কুরবানি ঈদের আর মাত্র 12 দিন বাকি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন কলকাতায় SBF এর অফিসে তাণ্ডব মুভির ডাবিং চলতেছে। ইতিমধ্যে আপনারা সবাই হচ্ছে তাণ্ডব মুভির ফরকাস্ট দেখছেন। ফরকাস্ট কিন্তু ভালো রকমের একটা কি তুলছে, সাড়া ফেলছে নেট দুনিয়ায়। ভালো রকমের সাড়া ফেললেও নেটিজেনরা এবং দর্শকরা বলতেছে বরবাদ মুভির মতো হাইপ তুলতে পারে নাই তাণ্ডব মুভির ফরকাস্ট। এই কি অবস্থা আপনাদের? ইটস মি তানিম। ঈদের মাত্র 12 দিন বাকি, তাণ্ডব মুভির কন্টেন্ট আসতেছে না, সবকিছু মিলে কথা বলবো। তো দেখেন, ঈদের মাত্র যেহেতু 12 দিন বাকি, একটা করেও যদি কন্টেন্ট দেয় মিনিমাম হচ্ছে 2 থেকে 3 দিনের গ্যাপ দিতে হবে আপনার। বিকজ একটা কন্টেন্ট দেওয়ার পরে দর্শক কন্টেন্টটা কনজিউম করার জন্য মিনিমাম 2 থেকে 3 দিন 4 দিন পর্যন্ত কি সময় দিতে হবে তাদেরকে। ইতিমধ্যে আপনারা সবাই খেয়াল করছেন কিনা জানি না, আমাদের মেগাস্টার শাকিব খানের পেজের মধ্যে প্রায় 8 মিলিয়নের উপরে ভিউ হয়েছে তাণ্ডব মুভির ফারকাস্টের। সো সেই জন্য দর্শককে সময় দিতে হবে। আপনি একটা কন্টেন্ট আপলোড করবেন, ওই কন্টেন্টটা কনজিউম করার জন্য দর্শককে অবশ্যই কি দিতে হবে, টাইম দিতে হবে, সময় দিতে হবে। আপনি যদি মিনিমাম আরো 3টা মতো কন্টেন্ট দেন অথবা 2টা মতো কন্টেন্ট দেন, 2টা দিলে মিনিমাম একটা দেওয়ার পরে আরেকটা, তার মানে হচ্ছে 2 থেকে 3 দিন অথবা হচ্ছে 3 থেকে 4 দিন পর্যন্ত একটা হচ্ছে কি গ্যাপ থাকবে। যদি 3টা দেন তাহলে 3 দিন গ্যাপ থাকবে কিনা কি আছে, আর যদি 4টা দেন তাহলে তো একদম কি খুব অতিরিক্ত হয়ে যাবে। সো সেই জন্য আমি বলবো তাণ্ডব টিমের স্পেশালি এখন উচিত কোনো একটা কন্টেন্ট সামনে আনা। সো সামনে হচ্ছে তাণ্ডব টিমের হচ্ছে নায়িকার বার্থডে আছে, এরপর হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের হচ্ছে কি 26 বছর বর্ষপূর্তি আছে। আই হোপ এই 2 দিনে তো কন্টেন্ট অবশ্যই আসবে। তবে আমার যেটা কথা, যেহেতু আর মাত্র 12 দিন সময় আছে, সেজন্য হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু একটা করা উচিত বলে আমি মনে করি। বিকজ আপনার 12 দিনের ভিতর কতটুকু মুভির প্রচারণা করবেন সেটা হচ্ছে সবাই জানে, কতটুকু মুভির প্রচারণা করা যায় সেটা সবাই জানে। তো সেই জন্য কন্টেন্ট গুলা খুব তাড়াতাড়ি আসা উচিত বলে আমি মনে করি। আজকে হচ্ছে তাণ্ডব মুভির ডাবিং এ শুভশ্রী থেকে, শ্রাবন্তী থেকে, আরো কলকাতার কয়েকজন হচ্ছে কি অভিনেতাকে দেখলাম। সত্যি বলতে ভালো লাগছে, বিকজ যারা আর্টিস্ট আছে না, ওনাদের সাথে যখন অন্য একটা দেশের আর্টিস্ট গিয়ে কাজ করে, দীর্ঘদিন যখন কাজ করে, তাদের মধ্যে একটা কি একটা মোটামুটি একটা কি কি তৈরি হয়, আমেজ তৈরি হয়, বন্ধুত্বের হোক যাই হোক একটা কি তৈরি হয়। সো সেইখানে যখন আপনি যখন আপনার পুরাতন আর্টিস্টদের হোক, তারপর আপনার পুরাতন বন্ধুদের যখন আবার একসাথে কি দেখেন না, তখন আপনার নিজেরই কি ভালো লাগে। সো তেমনি করে হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান হচ্ছে ওপার বাংলার বেশ কয়েকটা হচ্ছে কি অভিনেত্রীর সাথে কাজ করছে। সেই হিসাবে আপনারা দেখছেন হচ্ছে তাণ্ডবের ডাবিং এ হচ্ছে বেশ কয়েকজন আর্টিস্ট উপস্থিত ছিল। সো এতটুকুই আশা করব, তাণ্ডবের কন্টেন্ট গুলো আশা করি খুব তাড়াতাড়ি আসবে, এবং যে কন্টেন্ট গুলো আসবে এগুলো হচ্ছে একদম কি দর্শকের যে হচ্ছে একটা চাওয়া আছে, দর্শকের যে একটা পাওয়া আছে, এই জিনিসগুলো হচ্ছে ধরে রাখবে। এটাই হচ্ছে চাওয়া আমাদের। আশা করি তাণ্ডব মুভি বাংলাদেশের ইতিহাসের একটা ওয়ান অফ দ্য বেস্ট মুভি হবে, এটাই হচ্ছে আমরা আশা করি। বিকজ আমরা এখন চাই হচ্ছে একটার টার্গেট আরেকটা মুভি ভাঙুক, একটা মুভির যে চাপটা ছিল সেটা, সেই চাপটা ফেলে অন্য একটা মুভি এর উপরে যাক আমরা চাই। এখন হচ্ছে কি বরবাদ মুভি হচ্ছে এখন হচ্ছে প্রায় হচ্ছে কি 80 কোটি মেবি ক্রস করছে, আমরা চাই হচ্ছে কি তাণ্ডব 100 কোটি পার হয়ে যাক। এইভাবে হচ্ছে কি বাংলা ইন্ডাস্ট্রির যে একটা হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা আছে, বাংলা ইন্ডাস্ট্রি যে আস্তে আস্তে হচ্ছে কি উপরের দিকে যাচ্ছে, এই উপরে ওঠাটা হচ্ছে একদম কি আকাশচুম্বী হয়ে যাক, এবং আমাদের মুভিও একটা সময় হলিউড বলিউডের সাথে রাজত্ব করুক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। সো তাণ্ডব নিয়ে আপনারা কেমন এক্সাইটেড সেটা জানান। আর সাবিলা নূরের জন্মদিনে এবং মেগাস্টার শাকিব খানের 26 বছর বর্ষপূর্তি উপলক্ষে কোন 2টা কন্টেন্ট আসতে পারে বলে আপনারা মনে করেন, অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।